নিশি, আমি আছি বাঁশখালীর টাইম বাজার, যেটি শিলকুপ ইউনিয়ন। এই শিলকুপ ইউনিয়ন পৌরসভা অর্থাৎ শিলকুপ পৌরসভার এই জায়গাটায় আমরা দেখছি যে এখানেও একই পরিস্থিতি। গতকালকে পর্যন্ত কোমর পরিমাণ পানি ছিল, তারপর পানি আরও নেমে গিয়েছিল, তবে রাতের পর কিছুটা আবার বেড়েছে। বাড়িঘর এখনও পানিবন্দী অবস্থায় আছে। আর এখানকার মানুষজন বলছে একই কথাই, যে আসলে এখানকার মানুষজনও কোনো ধরনের অর্থাৎ একক কোনো সহায়তাও তারা পাননি, অর্থাৎ ব্যক্তি উদ্যোগে যেসব ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে সেগুলো এখানে আসেনি। এই জায়গার মানুষজন আসলে তারা বলছেন তারা গেল এক সপ্তাহ যাবৎ এভাবে আছেন। আপনাদের এখানে ত্রাণ সহায়তা, কোনো ধরনের ত্রাণ সহায়তা আসেনি? আশপাশে এসেছে কিনা, বা আপনাদের এখানে কেন আসেনি? কেউ আসে না, মেইন রোড আসছে, এখানে এখানে একজনও ঢুকে না, বুঝছেন? কিন্তু একজনও ঢুকে না, ফুটবো পাচ্ছে, সব গেছে ওই পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে পূর্ব পাচ্ছে, কেউ তার দিয়ে কেউ আসে না। কেন ত্রাণ সহায়তা এইদিকে আসছে না কেন? সরকারি ত্রাণ সহায়তা কেন আসছে না? বেশি ডুবছে তো, এখানে ডুবছে তো বেশি, ওইখানে পশ্চিম দিকে বেশি ডুবছে তো, পানি বেশি হয়েছে এখানে, এখানে বেশি হয়েছে, এখানে প্রাণ সহায়তা এখানে বেশি হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে আসলে কোনো ধরনের সহায়তা তারা পাননি। আর আমরা যে জায়গায় আছি, বাজারের যে চিত্র সেটিও দেখছেন, আসলে পুরো বাজারটি আসলে ডুবে আছে পানির নিচে এখনো। আর সবকিছু মিলে বাঁশখালীর মানুষেরও একই দশা। মানুষ দুর্ভোগ দুর্দশায় আজকে এক সপ্তাহ পার করছে। নিশি, ধন্যবাদ ইভেন মির আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে বৃষ্টি বন্যায় মানুষের চরম দুর্ভোগের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।